নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তাল দিয়ে এবছরের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তালের রেসিপি তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন। আমি আজকে একটি তালের অন্যরকমভাবে রেসিপি বানাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তালের রেসিপি বানানোর জন্য আমি দুটো পাকা তাল নিয়েছি। আর বাজারে তাল কেনার সময় দেখবেন দুই রকমের তাল পাওয়া যায়, একটা এই রকম কালো রঙের আর একটা লালচে রঙের। তো আপনারা চেষ্টা করবেন এই রকম কালো রঙের তাল কিনে নেওয়ার, তাহলে রেসিপিটা আরও বেশি সুস্বাদু হবে। এরপর তাল এইভাবে ভেঙে নিতে হবে, তারপর তালের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। একইভাবে সব তালের খোসাগুলোই আমি ছাড়িয়ে নেব। এরপর তালের পাল্পটা বের করে নিতে হবে। সেই জন্য এইরকম একটা বেতের ঝুড়ি নিয়েছি। আর এইভাবে তালের পাল্পটা বের করে নিতে হবে। দেখবেন খুব সহজেই তালের পাল্প বেরিয়ে আসবে। আর তালের চঁচটা এই ঝুড়িতে আটকে যাবে। আপনাদের ঝুড়িটা তুলে দেখিয়ে দিচ্ছি। তালের পাল্পটা দেখুন খুব সহজেই বেরিয়ে এসেছে। এইভাবে আমি দুটো তালের পাল্প বের করে নেব। এরপর চলে যাচ্ছি মূল রান্নাতে। একটা বড় পাত্রে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। এরপর 1 বাটি দিয়ে দিচ্ছি তালের পাল্প, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা অবশ্যই চিনিটা কম বেশি করে নেবেন। আপনারা কেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এই সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপিটি বানানো হবে। এরপর ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। রুটি পরোটার জন্য যেই রকম ডো বানানো হয় ঠিক সেই রকমই কিংবা তার থেকে একটু পাতলা ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা একদম রেডি। দেখুন খুব বেশি শক্তও না আর খুব নরমও না। এইভাবে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য, তাহলে চিনিটা পুরোপুরিভাবে গলে যাবে। এরপর একটা ফ্রাইং প্যানে খুবই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর কিছুটা পরিমাণ ডো দিয়ে এইভাবে হাতে করে প্রেস করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটাও উল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তবে পুরো রেসিপিটি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বানিয়ে নিতে হবে। উল্টে পাল্টে দুই সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি।
এরপর একইভাবে আমি বাকি তালের বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।